নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে রয়েছি মোহনবাগান ক্লাব তাঁবুতে, যেখানে আজ সকালে মোহনবাগান ক্লাব তাঁবুতে ঘটে যাওয়া ঘটনাটা ফুটবল প্রেমীদের কাছে একদমই আশানুরূপ ঘটনা নয়। যেখানে আজ সকালেই ক্লাব তাঁবুতে হাজির হয়েছিলেন সেনাবাহিনীর কিছু কর্মীরা এবং কিছুদিন আগেই মোহনবাগান ক্লাবে বেশ জাঁকজমকভাবেই তাদের মার্চেন্ডাইজ সেলস কাউন্টারের উদ্বোধন হয়েছিল এবং সেনাবাহিনীর কর্মীরা এসে আজ সেই সেলস কাউন্টার ভেঙে দিয়েছেন। তারই পাশাপাশি ফুটবলাররা অনুশীলনের পরে যেখানে আইসবাথ নিতেন, দেখা যাচ্ছে যে সেই আইসবাথের জায়গাটিকে সেনাবাহিনীদের কর্মীরা এসে ভেঙেছেন। এরই পাশাপাশি ভিডিওতে আপনারা আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন, যেখানে সাইড লাইনের ধারে যে সকল অ্যাডভার্টাইজিং বোর্ডগুলো মাঠের চারদিকে লাগানো থাকে, সেই অ্যাডভার্টাইজিং বোর্ডগুলোকেও সেনাবাহিনীদের কর্মীরা ছিঁড়ে দিয়েছেন। এর ফলে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের বেশ আর্থিক ক্ষতি হয়েছে এবং এই জিনিসটা নতুন কিছু নয়। এর আগেও যখন থেকে মোহনবাগান দল তাদের নিজস্ব ক্লাবের মাঠে অনুশীলন করে, তখন থেকেই সাইডলাইনের ধারে এই সমস্ত বিলবোর্ডগুলো লাগানো ছিল, কিন্তু আজ হঠাৎই সেনাবাহিনীর কর্মীরা এসে সেই সকল বিলবোর্ডগুলোকে তারা ছিঁড়ে দিয়ে যান। এরই পাশাপাশি আপনারা জানেন যে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান তথা গোটা ময়দান চত্বরটাই চলে সেনাবাহিনীর অধীনে, যার ফলে ক্লাবের তরফ থেকে স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে যে কোনো কিছু করতে হলে সেনাবাহিনীর একটা পারমিশন নেওয়ার খুব প্রয়োজন হয় এবং সেই বিষয়ে মোহনবাগান ক্লাবের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি। তবে চলুন দেখে নেওয়া যাক আমাদের ভিডিওর মাধ্যমে যে আজকে মোহনবাগান ক্লাবে কি ঘটলো এবং মোহনবাগান মাঠে যে সকল বিলবোর্ডগুলো রয়েছে সেগুলো যে ভাঙা হয়েছে তার ভিডিও চলুন দেখে নেওয়া যাক। মোহনবাগান মাঠ থেকে সায়ন দে, রেস স্পোর্টস।